ভুলবো না, বলতে পারি না, বলিনি, ভুলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আর নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। এখন তো নাম মদিনাতুল মুনাওয়ারা। হ্যাঁ, তো ওই সময় ইয়াসরিব নাম ছিল। আমার নবীর নির্দেশে মক্কা থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে ওরা মদিনায় চলে গেলেন, ইয়াসরিবে চলে গেলেন, মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী চিন্তা করলেন, এতগুলো মানুষ, এদেরকে বলা হয় মুহাজির। ওরা মক্কা থেকে হিজরত করে চলে গেছে, এদের নাম মুহাজির। আর মদিনাবাসী যারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, এদের নাম হলো আনসার। আমার ভাইয়েরা, এতগুলো মক্কাবাসী নবীর নির্দেশে হিজরত করে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে মদিনায় চলে গেলেন। এক জায়গার মানুষ যদি, এক জায়গার বেশি মানুষ যদি আরেক জায়গায় যায়, এটা একটা বোঝা না? এছাড়া না মাথাতে মানুষ এখানে, এটা একটা বোঝা না? যেমন আমাদের দেশের রোহিঙ্গা আছে না? আমাদের সরকার এই দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এটা বিপদ মনে করে পাপ কন্ট্রোল করলো। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, একবারে না হলে তো আরো ভালো। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো ইসলামিক কালচার নয়। যাদের উপর আল্লাহর উপর ভরসা নাই, রিজিকের উপর ভরসা নেই। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরকার পাপ কন্ট্রোল করতেছে, আরো কত কিছু করতেছে। এই অবস্থায় যদি বার্মার 11-12 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে আছে, এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা না? এটা আমাদের জন্য বিরাট এক বোঝা। কিন্তু বর্তমানে একটা বিষয় হলো, আধুনিক বিশ্বে একটা সংগঠন আছে জাতিসংঘ। এই বোঝাগুলো জাতিসংঘ বহন করে। আপনার কথাগুলো বুঝতেছেন? এই বোঝাগুলো কে বহন করে? জাতিসংঘ বহন করে। কিন্তু আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমার ওই রসুলের যুগে কি জাতিসংঘ ছিল? তাহলে এতগুলো মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় যে গেলেন, আমার রসুল মদিনার জমিনে এদেরকে কোন সিস্টেমে, কোন স্টাইলে পুনর্বাসন করলেন, এটা হলো হাদিসের মূল বিষয়। এগুলো কিন্তু আমরা জানি না, এগুলো আমাদের জানা প্রয়োজন। আমার নবী একদিন মদিনার জমিনে এক পাশে মদিনার আনসার আর এক পাশে মক্কা ছেড়ে যাওয়া মুহাজির, এটাই হচ্ছে ইসলামী বিশ্বে ভালোবাসা দিবস। কোন দিবস? যখনই মাথায় দিয়ে